নমস্কার বন্ধুরা, ফ্রিতে মিলছে 12,000 টাকা। সরকার সবাইকে দেবে 12,000 টাকা। আপনাদের কি করতে হবে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ছোট্ট একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। কি বলছে স্বচ্ছ ভারত মিশন, সরকার 12,000 টাকা দিচ্ছে শৌচাগার বানাতে। কিভাবে আপনারা আবেদন করবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো সরকার কিন্তু আপনাদের দেবে 12,000 টাকা শৌচাগার বানানোর জন্য। গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চল দুই অঞ্চলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কি বলছে দেখুন, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প যেমন স্বচ্ছ ভারত মিশন এনে আর্থিক সহায়তা দিচ্ছে। কেন্দ্র সরকার সেরকম আবাস যোজনা চালু করেছে, যার ফলে আবাস যোজনা প্রকল্পের সুবিধা অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাথার ওপর ছাদ পেয়েছে। তেমনি শৌচালয় বানাতেও সরকার আর্থিক সাহায্য দিচ্ছেন। আপনি এই সুবিধা পেতে পারেন, তার জন্য আপনাকে আবেদন করতে হবে। বুঝতেই পাচ্ছেন যে শৌচালয় বানানোর জন্য আপনাদের আর্থিক সাহায্য করবে সরকার, দেবে 12,000 টাকা। কেন্দ্র সরকার বেশ কিছুদিন আগে স্বচ্ছ ভারত মিশন অধীনে বিনামূল্যে শৌচালয় স্কিম শুরু করেছে। বিনামূল্যে শৌচালয় স্কিম 2024 অধীনের ভারতবর্ষের যে কোনো নাগরিক, সে গ্রামে থাকুক বা শহরে থাকুক, সকলেই আবেদন করতে পারবে। অর্থাৎ গ্রাম এবং শহর দুটো অঞ্চলেই কিন্তু আবেদন করতে পারে। তবে যারা শহরে রয়েছেন তাদের আবেদন পদ্ধতি আলাদা, যারা গ্রামে রয়েছেন তাদের আবেদন পদ্ধতি আলাদা। অর্থাৎ দুটো আবেদন পদ্ধতি কিন্তু আলাদা। শহরের ব্যক্তিদের আবেদন পদ্ধতি আলাদা এবং গ্রামের ব্যক্তিদের কিন্তু আবেদন পদ্ধতি আলাদা। চলুন আমরা জেনে নেব। এখনও গ্রামে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার পাকা শৌচালয় নেই, তাদের অনেকটাই অসুবিধার মধ্যে থাকতে হয়। তাই কেন্দ্র সরকার শৌচাগার তৈরির 12,000 টাকা দিচ্ছে। যদিও কয়েক বছর আগে 10,000 টাকা দেওয়া হতো, তবে বর্তমান 2,000 টাকা বাড়ানো হয়েছে। কি দেখবেন আপনারা, 2023-এ কিন্তু 10,000 টাকা দেওয়া হচ্ছে, 2024-এ দাঁড়িয়ে কিন্তু 12,000 টাকা দেওয়া হচ্ছে। স্বচ্ছ ভারত মিশন করা হয়েছে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে 2রা অক্টোবর 2014 সালে। এই মিশনের অধীনে 2019 সালের মধ্যে প্রত্যেক পরিবার শৌচালয়, যাদের শৌচালয় নেই তারা কিন্তু শৌচাগার পেয়েছে। 2014 সালে কিন্তু এই স্কিমটি চালু করা হয়েছিল। বিনামূল্যে শৌচাগার লক্ষ্য বর্তমান 2024 সাল পর্যন্ত সেই লক্ষ্যটি বাড়িয়েছে। এখনও পর্যন্ত প্রায় 11 কোটি টয়লেট তৈরি হয়েছে এই স্কিমের অধীনে। অর্থাৎ এখনও কিন্তু 11 কোটি টয়লেট স্কিম আবেদন করতে পারবে। এবার আবেদন যোগ্যতা কি লাগবে, আপনাদের যে আবেদন করবেন তার যোগ্যতা কি লাগবে। আর্থিক দিক থেকে দুর্বল যে সমস্ত নাগরিক আছেন সবাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বাড়িতে শৌচাগার না থাকলে তবে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন, আর্থিক দিক দিয়ে কিন্তু দুর্বল হতে হবে এবং বাড়িতে শৌচাগার না থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কি বলছে, প্রয়োজনীয় ডকুমেন্টস নিজের মোবাইল নাম্বার, আধার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি, বাসস্থানের প্রমাণপত্র। এবার বলছে শহরবাসীদের ক্ষেত্রে আবেদন পদ্ধতি কিভাবে করবেন। শহরে আলাদা এবং গ্রাম আলাদা, আগেই আপনাদের বলেছি। এবং শহরবাসীদের জন্য, যারা শহরে থাকেন তারা অনলাইনের মাধ্যমে এই স্কিমে আবেদন করতে পারেন। স্বচ্ছ ভারত, প্রথমে আবেদন করার জন্য স্বচ্ছ ভারত অফিসিয়াল ওয়েবসাইট www.swachhbharat.gov.in এই পেজে কিন্তু আপনাদের যেতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। দ্বিতীয়, হোম পেজে প্রবেশ করার পর সিটিজেন কর্নারে গিয়ে ISSL এর জন্য আবেদন করুন। তৃতীয়, একটি নতুন পেজ আসবে, তাতে সিটিজেন রেজিস্ট্রেশন অপশন দেখতে পাবেন, সেখানটায় ক্লিক করুন। এরপর আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু পূরণ করুন। এরপর ISSL পেজে যান এবং নিউ অ্যাপ্লিকেশন অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন, ওখানটায় গিয়ে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। চতুর্থ, আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আবেদনে যত ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টস জমা
করার পর ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করবেন। এই পদ্ধতিতে আপনি কিন্তু খুব সহজে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে স্বচ্ছ ভারত শৌচালয় কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। কত? 12,000 টাকা। এবার কি বলছে, গ্রামের ক্ষেত্রে আবেদন পদ্ধতি কি আছে। যারা গ্রামে বসবাস করছেন তাদের অফলাইনের মাধ্যমে এই স্কিম আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসের সঙ্গে যোগাযোগ করুন। পঞ্চায়েত অফিস থেকে আপনাকে একটি আবেদনপত্র দেবে। সেই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। তবে কিন্তু আপনারা 12,000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, শহর এলাকাবাসীদের জন্য হচ্ছে অনলাইন আবেদন পদ্ধতি এবং গ্রাম এলাকাবাসীদের জন্য কিন্তু অফলাইন আবেদন পদ্ধতি। আপনারা এই শহরবাসী যারা থাকেন তারা যদি একটি অনলাইন ভিডিও ফর্ম ফিল আপ ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপ ভিডিওটি প্রোভাইড করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন